2 তারিখ পর্যন্ত যারা অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করেছিলেন তাদের টাকা ধীরে ধীরে ঢুকতে শুরু হয়েছে। এটা আপনি একটা স্ক্রিনশট লাগিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমার এক বন্ধুর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের, যারা অ্যাপ্লাই করেছিল অফলাইনে তাদের। আর আজ থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন। আপনারা পোর্টাল দেখে নিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ যদি থাকেন তাহলে আপনারা দেখে নিয়েছেন অন্নপূর্ণা যে অনলাইন ফর্ম সেটা, তাই না? আমি অন্নপূর্ণার ব্যাপারে এরপরে আর কোনো আপডেট দিইনি, কারণ গভর্নমেন্ট পাকাপোক্ত কোনো আপডেট দিচ্ছিল না। কারণ একদিন একটা কথা বললো, তারপরের দিন আবার কিন্তু অন্য কথা বলছে, যার কারণে আমি অন্নপূর্ণার ব্যাপারে আর আপডেট দেইনি। বর্তমানে যদি আপনারা দেখেন তাহলে ওয়েবসাইট যেটা রয়েছে এখন মেইনটেনেন্সে রয়েছে। এখন ওয়েবসাইটটা পুরোপুরি মেইনটেনেন্সে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চাকা ঘুরছে, কিছু কাজ চলছে, চালু হয়ে গেছে, এখন মেইনটেনেন্সে রয়েছে। যখন মেইনটেনেন্স কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আর যতদিন অ্যাপ্লাই চলবে, গভর্নমেন্ট বলেছিল যে লক্ষ্মী ভান্ডারের টাকা ততদিন তারা পাবেন, কিন্তু আজকে 3 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকেনি। যদি কারো লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানান। এইবার আসি যুবসাথীর ব্যাপারে। যুবসাথীর ব্যাপারে কিন্তু কোনো আপডেট আমরা পেলাম না, তাই না? শুধু পোর্টালটা আপডেট করা হয়েছিল যুব শক্তিতে, এবং পোর্টাল আপডেটের পরে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। প্লাস কখন পেমেন্ট ঢুকবে সেটাও নির্ধারণ নেই, এবং তাদের কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, নতুন কোনো আপডেট নেই। তবে হ্যাঁ, আমরা বলতে পারি যে অন্নপূর্ণা ভান্ডারের যেহেতু ফর্ম নতুন এসেছে এবং অ্যাপ্লাই করতে হচ্ছে, সেহেতু রিভেরিফিকেশন হতে পারে আমাদের যুব শক্তিতেও, তাই না? কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার চালু হয়ে গেল, যাই হোক একটু লেট করলো, কিন্তু তারপরেও চালু হলো। এইবার দেখার আছে কত লোক বাদ পড়বে, কত লোক পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যুব শক্তি এখনো পর্যন্ত চালু হলো না। দেখুন, অ্যাকচুয়াল যদি বেকার দেখা যায় বা ধরা যায় তাহলে যুবকরাই মহিলাদের সশক্তিকরণের জন্য দিচ্ছেন, দেন না। কিন্তু জবলেস যারা ঘুরে বেড়াচ্ছে তারা বাংলার যুবক, তারা চাকরিহারা হয়ে আছে বা তারা চাকরি পাচ্ছে না। তো যতদিন এই গভর্নমেন্টই বলেছিল যে যতদিন তারা চাকরি দিতে পারছে না ততদিন যুব শক্তি যে ভরসা কার্ড সেটা দেওয়া হবে, তাতে মাসিক 3,000 টাকা করে যুবকদের দেওয়া হবে। তো এটা কিন্তু অনেকটা দ্রুত করা প্রয়োজন ছিল। আমি বলবো যে অন্নপূর্ণার আগে এই প্রকল্পটা কিন্তু চালু করা উচিত ছিল গভর্নমেন্টকে আর কি। তো এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর কোনো যদি ভালো কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই আমি এবার শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সঙ্গে। বাকি তথ্যটা শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ করে দিন।